2019 সালে যে ঘটনাটা এখানে হয়েছিল এবং যার নেতৃত্বে ঘটেছিল, সেই মূর্তিও, ভাঙা মূর্তিও ভিতরে রাখা রয়েছে। আপনারা পারলে সেখানে যাবেন এবং দেখবেন এবং সেখানে আপনাদের শ্রদ্ধার্ঘ্য নিবেদন করবেন। যে প্রতিকৃতি রয়েছে সেখানে ফুল বা মালা দিয়ে আপনাদের সকলের শ্রদ্ধা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কাছে অর্পণ করবেন। বাইরে থেকে যারা এসেছিল এবং উত্তর ভারতের কালচার চাপিয়ে দিয়ে যারা বিদ্যাসাগরের মূর্তি ভেঙেছিল, তাদেরকে মানুষ জবাব দিয়েছে। এটা রাজনৈতিক বিষয় নয়। এবং আমার সত্যি খারাপ লাগলো যে আমি যখন শুনলাম যে তিনি ঠিক 10 মিনিট দূরে একটা পুজো মণ্ডপ উদ্বোধন করতে গেছেন, তার এতটুকু বিবেকবোধ নেই যে আজকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের 205তম জন্মদিবস, সেখানে গিয়ে অন্তত বিদ্যাসাগরের যে বাড়ি রয়েছে বা বিদ্যাসাগর কলেজে গিয়ে ন্যূনতম শ্রদ্ধাটা অর্পণ করি বা নিবেদন করি। এই কারণেই আমরা এদেরকে বাংলা বিরোধী বলেছি এবং যতদিন এরা থাকবেন, বাংলা বিরোধী যে মনোভাব এবং আচরণ এবং দৃষ্টিভঙ্গি, এটা মানুষ দেখেছে এবং আগামী দিনেও দেখবে। আজকে অমিত শাহ দেশের স্বরাষ্ট্রমন্ত্রী বাংলায় রয়েছে, আজকে বিদ্যাসাগরের জন্মদিবস এবং তার সাথে হাইকোর্টের এই থাপ্পড়, আগে তো ক্ষমা চাওয়া উচিত। একবার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তির সামনে দাঁড়িয়ে ক্ষমা চাওয়া উচিত। আর আপনি এই যে দুর্গা মন্দির, কালী মন্দিরে যাচ্ছেন, যান, মা আপনাদের সুমতি দিক, আপনাদের ভালো করুক, কিন্তু তার আগে ক্ষমা চান যে বাংলার প্রতি যে অবিচার অন্যায়টা করেছেন। এবং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যে আপসহীন লড়াইয়ের সংগ্রাম ইতিহাস জানেননি, না জেনে আপনার নেতৃত্বে যে মূর্তি ভাঙা হয়েছিল এবং তারা আজও বহাল তবিয়তে বিজেপি করছে, যারা করেছিল তাদের বিরুদ্ধে কোনো উপযুক্ত ব্যবস্থা বা শাস্তিও দলীয় তরফ থেকে তারা নেয়নি। এবং যত বাংলার বিরোধিতা করেছে বাংলার মানুষ, তত গর্জে উঠেছে।